তুমি তো বিকাল আইলে দেখতা পোলাবে নেই কইব যে পাগলা পাগলি খায় না এগো খানা করে খাও। এক শান্ত পাড়ায় প্রতিদিনই দেখা যায় এক ভিন্ন দৃশ্য। লালু, সুন্দরী, লাইলি, টাইগার, টাইসন নামগুলো শুনলে মনে হতে পারে তারা হয়তো একই পরিবারের সদস্য। আসলেই তাই। তবে তারা মানুষ নয়, তারা কুকুর পরিবারের সদস্য। একদিন দুপুরে বাড়ির সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধা উচ্চস্বরে ডাকলেন, টাইসন, টাইসন। ডাক শুনতেই দৌড়ে এলো একটি কুকুর। এরপর একে একে হাজির হলো লালু, সুন্দরী, লাইলি ও টাইগার। দৃশ্যটি যেন সিনেমার গল্পের মতো, কিন্তু না, এটি পশুপ্রেমী এক বাস্তব নারীর জীবনের গল্প। স্থানীয়দের কাছে তিনি পরিচিত একজন ব্যতিক্রমী মানুষ হিসেবে। বহু বছর ধরে রাস্তার অসহায় ও পরিত্যক্ত কুকুরদের আশ্রয় দিয়ে আসছেন তিনি। নিজের সামর্থ্য অনুযায়ী খাবার, চিকিৎসা এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দেন এসব প্রাণীর জন্য। বৃদ্ধা জানান, প্রতিটি কুকুরের আলাদা নাম রয়েছে এবং প্রত্যেকের আলাদা স্বভাবও আছে। লালু খুব শান্ত প্রকৃতির, সুন্দরী সবার প্রিয়, লাইলি বেশ চঞ্চল আর টাইগার সাহসী স্বভাবের। আর টাইসন, সে নাকি সবচেয়ে বাধ্য এবং ডাক দিলেই সবার আগে ছুটে আসে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই প্রাণীগুলোর দেখাশোনা করেন তিনি। নিজের খাবারের আগে অনেক সময় তাদের খাবারের ব্যবস্থা করেন। অসুস্থ হলে চিকিৎসকের কাছে নিয়ে যান। আবার শীত ও বৃষ্টির সময় তাদের জন্য আলাদা আশ্রয়েরও ব্যবস্থা রয়েছে। কারণ এরা তো বোবা জাত, বোবা প্রাণী, এরা তো চা খাইতে পারে না, এরা কেউ চা খাইতে পারে না। কারো মনে চাইলে খাওয়ান দেয় নাহলে না দেয় না। আমি এর পালি খাওয়াই রাস্তায়। আমি তো নিজের রান্না খাই না, আমি নিজেই রান্না খাই না। আমি দোকান থেকে কিনা খাই, হোটেলের থেকে কিনা খাই, এগারো হোটেলের থেকে কিনা খাওয়াই। আমিও কিনা খাই, এগারো কিনা খাওয়াই। আমাদের কারো মনে চায়, ভালো লাগে, মনে মায়া লাগে, মহব্বত লাগে, তাইলে এগোলে কোনো সাহায্য দিব। পালতাছে আমি খাইয়া না খাইয়া, আমি নিজে খাই না, পকরে খাওয়াই। পাগলা পাগলি খায় না, কিন্তু পাগলা পাগলি খানাটা এগরে খাওয়াই। এই যে তুমি তো বিকাল আইলে দেখতা পোলাবে নেই কইব যে পাগলা পাগলি খায় না এগো খানা করে খাওয়ায়। স্থানীয় বাসিন্দাদের অনেকেই প্রথমে বিষয়টি ভালোভাবে নেননি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা বুঝতে পেরেছেন প্রাণীদের প্রতি এই ভালোবাসা সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে। এখন অনেকেই তাকে সাহায্য করেন এবং খাবার বা চিকিৎসার খরচে সহযোগিতা করেন। পশুপ্রেমী এই নারী বলেন, ওরা কথা বলতে পারে না, কিন্তু ভালোবাসতে জানে। আমি যখন ওদের নাম ধরে ডাকি তখন ওরা যে ভালোবাসা নিয়ে আমার কাছে আসে, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। বিশেষজ্ঞদের মতে প্রাণীদের প্রতি সহানুভূতি মানুষের মানবিক গুণাবলীকে আরও বিকশিত করে। সমাজের এমন উদ্যোগ অন্যান্যদেরও প্রাণীদের প্রতি দায়িত্বশীল হতে উৎসাহিত করতে পারে। ঢাকার এই নারী প্রমাণ করেছেন, পরিবার শুধু রক্তের সম্পর্কেই গড়ে ওঠে না, ভালোবাসা, যত্ন আর মমতা একটি পরিবার তৈরি করতে পারে। আর সেই পরিবারের সদস্য হতে পারে লালু, লাইলি, সুন্দরী কিংবা টাইগারের মতো অবলা প্রাণীরাও। ইফতেখারুল আলম সজীব, ঝিনেদা টিভি।